এটা বাংলাদেশের সকল মামলা, এই সময়ে যে মামলাগুলো হয়েছিল সব মামলা যেন অবিলম্বে অতি দ্রুত প্রত্যাহার করা হয় এবং এদেরকে যেন পুরস্কৃত করা হয়। কারণ এরা যে কারাবাস করেছে 7 দিন 10 দিন, এটা ফিরিয়ে দিতে পারবেন? এদের উপরে যে মানসিক নির্যাতন হয়েছে, ট্রমাটাইজ হয়েছে, তারা কি জেল ছেড়ে, তারা পুলিশ ছেড়ে? দেশে যে পরিস্থিতি ছিল সেটা 5 তারিখে, তারপর থেকে আজকে 18 তারিখ, এই কয়েকদিনের মধ্যে তো অন্ততপক্ষে চার্জশিটটা চলে আসতে পারতো। তবে আমরা একটু আশ্বস্ত হয়েছি, আমরা ফাইনাল চার্জশিটটা তো আমরা যেটুকু পেয়েছি যে আগামী 3 দিন বা 2 দিনের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের এটা ফাইনাল চার্জশিটটা আজ চলে আসবে। কিন্তু 1000 দিনের আগে তো এটা হয়ে যাওয়ার কথা ছিল। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন যে কোনো আলটিমেটাম আছে কিনা। আমাদের আলটিমেটাম বলতে আমরা যেহেতু ওই যে বললাম না যে আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। হ্যাঁ, না ওইটা না, আমরা পরবর্তীতে আমার যেটা হয়েছে সেটা হলো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। তো আমরা সরকার গঠন করছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের, এটা দলীয় না, কোনো মতের উদ্দেশ্যের না, আমাদের সাধারণ শিক্ষার্থীদের। আমরা সারা বাংলাদেশের সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সমমনা বা যাদের ওই অন্য রাজনৈতিক যে দলগুলোর যে উদ্দেশ্য ছিল তাদের সমমনা করে নিয়ে আমরা সবার সাথে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং পরবর্তীতে আমরা চাই স্বাধীনভাবে আমাদের দেশের নাগরিকরা গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ও আচ্ছা, রিমান্ডের বিষয়টা আমরা ক্লিয়ার করি। আমাদের এখানে অনেকে ভাই আছে, আমার সহযোদ্ধা যারা 54 ধারায় তারা মামলায় ছিল, তাদের তো রিমান্ডে নেয়নি, কিন্তু তাদের কাছ থেকে ভয়ভীতি দেখে আমাদের সাকিব আছে, সাকিব কই, সাকিবের ব্যাগে আপনার একটা পাইপ ছিল না, কোনো কিছু ছিল না, তার কাছে এমনকি একটা পাইপও ঢুকাই দেওয়া হয়েছে এবং তারপর গার্জেনের কাছে টাকা নেওয়া হয়েছে। আমরা সবাইকে ইন্ডিকেট করবো না, আমাদের প্রশাসন সবাই কিন্তু এমন কাজ করে নাই, শুধুমাত্র কিছু আমাদের আকাশ, মুস্তাফিজুর রহমান আকাশ, আপনার ওনার কাছ থেকে টাকা নিছে, ওনার পরিবারের কাছ থেকে 35,000 মতো টাকা নিছে, আমাদের পরিবারের থেকে টাকা নিছে, সাকিবের কাছ থেকে, আমি ইমরান আমার থেকে টাকা নিচ্ছে, আমাদের আলো ভাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে। এমনকি আমি এটা সরাসরি বলবো, সেটা হলো আমাদের বিষয় নিয়ে যে আমাদের উকিল লড়েছে, আলো ভাই আমার নিয়ে কথা বলা বা এইসব বিষয় নিয়ে কথা বলার কারণে তার গায়ে বন্ধ হাত তুলছে, আমরা জানি না। তিনি যখন আমাদের জেলে গেছে তখন আমি এখানে গলায় এখানে কালো শিরের দাগ পড়ে গেছে। ভাই যদি এখন ডাক্তার থাকে ভাই দেখাবেন, আমরা সরাসরি এমন ভাই বলবো, কারণ কি এখানে কিন্তু সবাই এমনভাবে করে নাই, কিন্তু ওর মধ্যে কিছু অতি উৎসাহী আছে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা করছে, তাদেরকে উপর থেকে নির্দেশনা পর্যন্ত আসে নাই, কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় এগুলো করছে। এখন তার দায়ভার তো তাদের নিতে হবে, কারণ অন্যায় অবিচার করলে তার দায়ভার নিতে হবে। এটাই, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। একটু দূরে দেবে কথা বলে শোনা যাবে, লং করার কোনো সুযোগ নেই। একটু দেখেন, এই ছাত্রদের বিরুদ্ধে মামলাটাই প্রমাণ করে দেশের পরিস্থিতি কেমন ছিল, আর আমার বিরুদ্ধে মামলাটাই প্রমাণ করে যে আমরা ন্যায় ন্যায্য আইনের ভেতর থেকে কথা বলার কোনো স্কোপ এই দেশে ছিল না। অতীত সময়ে যে মামলাগুলো হয়েছে 15 বছর ধরে, রাজনৈতিক মামলা থেকে শুরু করে গাড়িবহর মামলা, কোনো মামলায় আমরা আইনজীবীরা আমরা এই রাষ্ট্রের যে যন্ত্র, রাষ্ট্রের মরিচা ধরা যে একটি যন্ত্র তৈরি হয়েছিল, তার বিপক্ষে আইনের কথা বলার কোনো সুযোগ আমরা পাইনি। এখন বর্তমান যে প্রশাসন, বর্তমান যে রাষ্ট্রের যে যারা রাষ্ট্র নিয়ন্ত্রক, তাদের কাছে অনুরোধ, এই মামলাগুলো কোনো অনুকম্পা দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায়